এই ধর 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 হাত ধো হাত ধো হাত ধো যা হাত ধো হাত ধো হাত ধো যা সোজা গিয়ে ঘুমিয়ে পড়। নকুর এবার তুই খেয়ে নে। বাবু হ্যাঁ এই একটা কথা বলবো। একটা কেন 100টা বল। কোনটা টক লাগলো আপনার? আরে 8 কুড়ি টাকা। যেমন তোমার যে টক আবার কি লাগবে? চাটনি। আর তেতো কোনটা লাগলো? বউ ভাতে তেতো হয় না। আর ঠিক আছে। ও বাবা একেবারে চোখ অব্দি খেয়েছি গো, পাগল করে দিয়েছে মেয়েটা। সবচেয়ে ভালো হয়েছে মাস্ট, কি মেয়েদেছে কি মেয়েদেছে। কেন ডালটা কি মাখো মাখো হয়েছে বল? আমাদের বাড়িতে যে ডাল রান্না হয় শুধু তাকিয়ে থাকে। চাটনি সব থেকে ভালো হয়েছে চাটনি। আজ বুঝেছি নামটা কেন চাটনি হয়েছে। কেন গো ছোট দাদা বাবু? দেখো না এখনো চেটেই চলেছি। সমাস করলে লেখা হবে চাটতে চাটতে হয়রানি, তার নাম চাটনি। মাস্টার মাস্টার বলতে হবে। হ্যাঁ ভাই আমাদের সবাই এত প্রশংসা করছে বলে খুব গুমর হয়েছে না? এই কি দেখছিস রে? চোখ না গেলে দেবো। এই তুই আমার চোখ গেলে দিবি? বাবা দেখেছো? দেখেছি। তুমি কিছু বলবে না? নিশ্চয়ই বলবো। তাহলে বলো। ওকে বলবো না, তোকে বলবো। চুপ করে থাক। হ্যাঁ তুই চুপ করে থাক। কি হয়েছে রে, কি হয়েছে? তুই ওকে ওইভাবে কথা বলছিস কেন? হ্যাঁ ও কেন বললো যে ও আমার চোখ গেলে দেবে? কেন বললো? তোমরা কিচ্ছু বলো না। চোখ গেলে দেবো বললে কি চোখ গেলে দেওয়া যায় নাকি? ওই চোখ গেল পাখির মতো হয়েছে, চোখ গেল। এই প্যান্টা খাচাং, হ্যাঁ এরকম করবি না, মেয়েটা এরকম করবি না একদম। শোন এখন একদম ঝামেলা বাড়াবি না, তোকে বলে রেখে দিলাম কিন্তু। হ্যাঁ তোর না সবটাতে বাড়াবাড়ি। তখন দেখে গেলি পালাবো করছি। বুঝেছি। শনি চেপেছে এর ঘাড়ে, নিজের ভালো কখনো বুঝবে না। অনেক বুঝেছি। হ্যাঁ খালি রাগ দেখাতে শিখেছে। লক্ষ্মীটাকে রাগিয়ে দিল। এখন যাই দেখি লক্ষ্মীর রাগ ভাঙানো যায় কিনা। আরে নকুর একটু ভাজা মৌরি নিয়ে আছো বাবা, যা। হ্যাঁ বাবু আপনি যান, আমি নিয়ে আসছি। দাঁড়া, এইটা কি হলো? আমি এত বুদ্ধি করে এত বাজে রান্না করলাম আর তুমি সব ভেস্তে দিলে। কোথায় আমাকে ওরা বাড়ির থেকে তাড়িয়ে দেবে তা নয়, ওরা আমাকে মামা বলে ডাকছে। তুমি আমার এত ক্ষতি করছো কেন বলো তো? আমি না তোমাকে পেয়ারা খাইয়েছি? ও বুঝেছি, আমি তোমাকে আর পেয়ারা খাওয়াবো না বলেছি বলে তোমার রাগ হয়েছে না? ঠিক আছে বাবা, খাওয়াবো, আবার পেয়ারা খাওয়াবো তোমাকে, কিন্তু এরকম করো না। তোমার জন্য আমাকে সবাই পাগল বলছে, এখন আবার তোমার জন্য আমাকে বলছে আমি নাকি খুব ভালো রেঁধেছি। এরকম করো না আমার সঙ্গে। ঠিক আছে, আমি তোমাকে এত বড় একটা পেয়ারা এনে খাওয়াবো। দেখো আমি কিছুতেই এখানে থাকবো না, আর তুমি আমাকে আটকে রাখতে পারবে না। তবে হ্যাঁ, আমি যাওয়ার আগে তোমাকে পেয়ারা খাইয়ে যাব। অলক্ষ্মী যেটা বলে সেটাই করে। তোমাকে পেয়ারাও খাওয়াবো আর আমি চলেও যাব, তুমি দেখে নিও। দেখো 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 কে দেখে বলবে যে ওর এত বড় একটা সর্বনাশ হয়েছে। বাবার তো সর্বনাশ হয়েছে। সর্বনাশ তো আমার হয়েছে। বাবা তো খুব আনন্দ হচ্ছে। বাবা, ও বাবা, চাটনি বাবা, ও বাবা। কে তোর হাম্বা গোপা? দেখো না জানলার পাশে কে একটা গরু বেঁধে রেখে দিয়েছে, ওটাকে খুলে দূরে নিয়ে গিয়ে বেঁধে দাও, আমি একটু ঘুমিয়ে নিই। গরু? আমি গরু? আবার আমাকে জানো তাই বলে যাচ্ছ? মা ভালো হবে না বলে দিচ্ছি। ও দিদা, তুমি থাকতে আমার এত বড় সর্বনাশ হবে আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? ঠিক আছে দেখবো না, আমি চোখ বন্ধ করে ফেললাম। বুঝেছি, তোমরা সবাই অলক্ষী দলের নাম লিখেছো। ঠিক আছে,
তোমরা সবাই ওকে নিয়ে থাকো, আমি চললাম। দাঁড়া দাঁড়া, নাম আমি লেখাইনি, দাঁড়া ব্যবস্থা করছি। গরু গরু করে গরু গুতলো গরু। মা এবার তোমাকেও গরু বলছে। আমি গরু? বাবা না, আমি স্বপ্ন দেখছিলাম। আমিও দেখছি, জেগে দুঃস্বপ্ন। ছেলে কি বলছে শোনো। ছেলে, এই যে আমি বিষ্ণু, চিনতে পারছো? বিষ্ণু চিনতে পারবো না, তুই তো হচ্ছিস এই লক্ষ্মীর বর। কি ভালো কাজ করেছিস, আমার একটা লক্ষ্মীমন্ত মেয়েকে ঘরে এনেছিস। আয় বাবা, বুকে একটু আদর করি। এবার ওই বউটাকে বাড়ি থেকে তাড়াও। তাড়াবো? কাকে? অলক্ষ্মীকে। তাড়াবে কিনা বলো। শোন, আমি জহর চিনে নিয়েছি। কি লক্ষ্মীমন্ত মেয়ে। লক্ষ্মীমন্ত নাম? ছে ছে ছে, লক্ষ্মীমন্ত নাম হলে লক্ষ্মীমন্ত হয় না বাবা জীবন। ও ডাকিনি, যোগিনী, প্রথম দিনই তোমাদের খাইয়ে বশ করে ফেলছে। হ্যাঁ, আবার খাবো? ওই গিলিয়ে গিলিয়েই না মারবে তোমাদের ওই মায়াবী, বলে দিলাম। মায়া মায়া, সবই মায়া গো। কি মায়ায় জড়িয়ে ধরেছে গো আমাকে। যতবার খাওয়াবে ততবার মায়ায় জড়াবো। অলক্ষ্মী কিনে তো নাচানাচি না, তোমাদের বেরোবে, এই বলে দিলাম। আরে বাপরে বাপ, কি খেলুম রে বাবু। হ্যাঁ ও বাবু, এই যে মৌরি। দে দে দে, এটা মৌরি দে। বাবু, একটা কথা বলবো। বল। বলছি, রান্না সত্যিই খুব ভালো হয়েছিল। সে কি রে, কেন তুই খাসি এখনো? আগে না, আজকে উপোস দেবো ভেবেছিলাম। কেন উপোস কেন? না, এমনিতেই তো আজকের বারে আমি উপোস করি। কেন রে, স্বর্গ পাওয়ার লোভে? আগে না, এই বেঁচে থাকার লোভে। মানুষ পুজো আর্চা করে, উপোস করে পরজন্মের জন্য, পরজন্মটা যাতে ভালো কাটে। এই যে তুই খেলি না, তোর ইহ জন্মটাই বৃথাই গেল। পরজন্মের কথা ভেবে লাভটা কি? তবে খাবো বলছেন? আরে মা, এত ভালো রান্না তুই শিখলি কোথায় রে? জমের দক্ষিণ দুয়ারে। কি মা এরকম কথা বলতে রে? জমের দুয়ারে যাক তোর শত্রুরেরা। আচ্ছা, এই নিম পাতা আর তেঁতুল গোলা দিয়ে এত ভালো রান্না করা যায়? কি বললি? বললাম নিম পাতা তো খেলেন, তা তেতো লাগলো না? এইবার বুঝেছি আমার আপনের কৌটা তো তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে কি করে। আটপুরির বেটা, দিনের বেলাতেও খেয়েছিস? আগে গা ছুঁয়ে বলছি, আমি খাইনি। যা যা খেয়ে গে যা, একেবারে অমৃত। যা, আমি একটু গড়িয়ে নিই এই বেলা। হ্যাঁ রে মা, তুই তো একটু গড়িয়ে নিতে পারতিস। একটু পরই তো বিকেল হবে, তো সেজে গুজে লক্ষ্মী মেয়ের মতন বসতে হবে সিংহাসনে। কেন সাজতে হবে কেন? ও মা, আজ যে তোর বউ ভাত রে, তুই কি রে? লোকজন আসবে, তোকে দেখবে, মুখ দেখে একবার ধন্য ধন্য করবে, আর মজুমদার বাড়ির নাম ছড়াবে। আর লক্ষ্মীও তোমাদের মুখ পোড়াবে। আজ সন্ধ্যের মধ্যেই কিছু একটা করতে হবে। সংসার সুখের হয় রমণী